আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। কিছুক্ষণ আগে এনটিআরসির ওয়েবসাইটে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির একটা অপশন ছিল, সেটা এখন দেখা যাচ্ছে না। অনেকে আমাকে ফেসবুক কমেন্টে এবং সেই সঙ্গে ইউটিউব চ্যানেলে লিখছেন যে এটা উধাও হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেটা দেখব যে আসলে উধাও হয়েছে কিনা বা কেন উধাও হয়েছে। তো এই বিষয়টি নিয়ে এখন আমরা কথা বলবো। সো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। সো আমরা এনটিআরসির ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করব, একটু ওয়েট করব। এরপরে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে দেখেন যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি, দেখেন এই অপশনটার পাশেই ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, যেটা আমি আমার স্ক্রিনে দেখিয়েছিলাম। তো আমি আপনাদের সুবিধার জন্য যদি দেখাই স্ক্রিনটি, আবারও আপনাদের সঙ্গে যদি শেয়ার করি, তো দেখেন এই স্ক্রিনে দেখেন যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির পরে ঠিক সিলেবাস সংক্রান্তর পাশেই দেখেন লেখা ছিল ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025, যেটা আজকে 12টা 14 দিকে এটা ডাউনলোড করে দেওয়া আছে। আমি যদি আপনাদের সময়টাও দেখাই, এখানে আমার স্ক্রিনের উপরের দিকে খেয়াল করেন 12টা 14, আমি যখন এটা স্ক্রিনশট দিয়েছিলাম তখন এখানে 12টা 14 সময় ছিল। তো এরপরে এখন দেখেন যে এটা আর ওপেন হচ্ছে না, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে অপশনটা সেটা চালু হচ্ছে না। আরেকটি কথা অনেকে ফেসবুকে লিখছেন যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে 2023 চূড়ান্ত যে ফলাফল, অর্থাৎ 4 তারিখে যে ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হয়েছে সেটাও নাকি সরিয়ে দেওয়া হয়েছে নোটিশ বোর্ড থেকে। সো আমরা যদি সেটা দেখি যে এটা যদি ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আমরা একটু ওয়েট করি, এরপরে আমরা যদি দেখি যে নোটিশ সংক্রান্ত অপশনে যদি যাই, আমরা আরেকবার ক্লিক করব, বা পরীক্ষা সংক্রান্ত, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো, একটু জাস্ট আমাদের ওয়েট করতে হবে। আমরা ব্যাগে চলে যাই, গিয়ে আরেকবার দেখব আমরা। তো দেখেন এই যে প্রথমে লেখা আছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন 2023 চূড়ান্ত ফলাফল বিজ্ঞপ্তি। তো এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা এটা জানতে পারবো। তো এখানে আমরা যদি এটা ওপেন করি, আমরা যদি ওপেন করতে চাই, তাহলে ফলাফলটা ওপেনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো সেটা অর্থাৎ আগের যে সার্কুলার আছে কিনা, আগের যে রেজাল্ট শিটটা সেটাই আছে কিনা সেটা দেখব। এটা একটু আগে উধাও করা হয়েছিল আমরা যতটুকু জানতে পেরেছি, এরপরে হয়তো আবার এটা অ্যাড করা হয়েছে। তো তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে অপশনটা ছিল এটা কেন আবার ডিলিট করা হলো? এটা কেন ডিলিট করা হলো? হয়তোবা কোনো কারিগরি ত্রুটি থাকতে পারে, 1 নম্বর সমস্যা। 2 নম্বরে সমস্যা থাকতে পারে যে তারা হয়তো কোথাও এখানে মিস্টেক করেছে, এটার জন্য হয়তো সরানো হতে পারে, বা ওয়েবসাইটের কোনো সমস্যা থাকতে পারে। আর আপনাদের কী মতামত সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা হয়তো ভাবতেছেন যে আন্দোলন চলছে 18তমরা যারা ফেল করেছে, এবং সেই সঙ্গে যারা যারা 17তমের জন্য মানে আন্দোলন করছে, তাদের জন্য মনে হয় এটা সরিয়ে নেওয়া হয়েছে। আসলেই তা নয় মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, যে এটা সার্ভারের বা অন্য কোনো ত্রুটির কারণে হয়তোবা এনটিআরসি কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে। তো আমরা দেখলাম এখানে কোথাও সেই অপশনটা চালু নেই। সো আশা করছি কিছুক্ষণের মধ্যে এটা ঠিক হয়ে আসবে। তো আপনারা সঙ্গেই থাকবেন, আর যদি ঠিক হয়ে আসে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে সেটা জানিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।